হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছি, আপনারা সকলে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। পাঠ করছি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 40। নেহাম বিক্রমণস্য হস্তি প্রত্যাবয়ো ন বিদ্যতে স্বল্পং পশ্য ধর্মস্য তায়তে মহত ভয়াত্ত। হরে কৃষ্ণ। অনুবাদ: এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তা কখনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। তাৎপর্য: ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। হরি বল। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতার পর্যবসিত হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না। হরি বল। তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনাময় 1% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে। হরি বল। ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু করা যায়। হরে কৃষ্ণ। কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। অজামিল কৃষ্ণ ভাবনাময় সামান্য কিছু কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন। হরি বল। কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবতে 1:5-17 একটি সুন্দর শ্লোক আছে। হরে কৃষ্ণ। হরি বল।